7 কর্মদিবসে রাজপথে অপেক্ষা করব। আজকে আমরা বাড়ি ফিরবো না। আমরা জাতির কাছে যে কমিটমেন্ট দিয়ে আসছি, আমরা আমাদের ভাইদের বোনদের যে কমিটমেন্ট করে রাজপথে এসেছি, প্রজ্ঞাপন ছাড়া আমরা রাজপথ চলবো না। আমরা সেই পথে এখন অটুট। আমরা রক্ত দিয়েছি, আমরা কাজ করেছি, আমরা জীবন দেব। আমরা প্রাথমিক বিশেষ বিদ্যালয়গুলোর শিক্ষিত এবং এমডিও ছাড়া রাজপথ চলবো না। এটাই আমাদের কমিটমেন্ট। আমাদের 90 ভাগ বিজয় অর্জিত হয়েছে, এখন 10 ভাগ ধাক্কা দরকার। আমি সারা বাংলাদেশের সকল বিশেষ বিদ্যালয় শিক্ষক কর্মচারীদের অনুরোধ করছি, আপনারা রাজপথে আসুন, আপনারা শাহবাগে আসুন। 7 কর্মদিবসের মধ্যে আমাদের বিদ্যালয়গুলোর শিক্ষিত এবং এমডিওর চূড়ান্ত ফয়সালা হবে ইনশাআল্লাহ। ওই যারা আজকে বাসায় বসে চিন্তা করতে ফল খাবে, এটা হবে না। এখানে যারা উপস্থিত থাকবে সঠিক কাউন্সিলের মধ্যে সেই প্রতিষ্ঠানগুলোই আমরা এমপিও নেব ইনশাআল্লাহ। অধিকার আদায় না করে কি যাব? আমরা যারকে বলতে বুঝাইতে সক্ষম হয়েছি যে আমাদের 22তম আন্দোলনেও আমাদের মাননীয় উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদের সাথে আমরা বসি দ্বিপাক্ষিক আলোচনায়। উনি আমাদের কাছে 15 দিনের সময় নিয়েছিলেন, কিন্তু 3 মাস গত হয়ে 4 মাস হয়ে গেছে, উনি ওনার কথা রাখেনি। উনি বুঝতেই পেরেছেন যে মৌখিক কথার তারা আশ্বস্ত নয়, এটা বিশ্বাস নাই। তাই উনি বললেন যে আমি আপনাদের সব কথা শুনেছি, বুঝতে পেরেছি। আমিও একজন মানুষ, যেহেতু প্রতিবন্ধী নিয়ে কাজ করি, আমারও এদের প্রতি মানবতা আছে। সেই জায়গা থেকে বলবো, যেহেতু অফিসিয়াল ইস্যু, আমাকে একটু সময় দিতে হবে। অফিসিয়াল ইস্যু আমাকে সময় দিতে হবে, কারণ আপনারা তো মৌখিকভাবে নেবেন না, আমি এটা চাইও না। লিখিত ডকুমেন্টস দেওয়ার জন্য আমাকে সময় দিতে হবে। 7 কর্মদিবস সময় নিয়েছেন। আমরা কি এই জন্য বাড়িতে চলে যাব? লিখিত ছাড়া বাড়িতে যাব? আমরা লিখিত নিয়ে বাড়িতে যাবো। এই 7 দিন আমরা মাঠে আসবো। যারা আছি তারা তো যাবই না, বরঞ্চ প্রত্যেক জেলা সভাপতি সেক্রেটারিদেরকে আমি উদ্যত আহ্বান জানাই, জোর গলায় বলি যে আপনারা আপনাদের দায়িত্বের জায়গাতে কঠোর হন। আপনার জেলা থেকে যে প্রতিষ্ঠানগুলো এখন আসেনি তাদেরকে নিয়ে আসেন, না হলে প্রতিষ্ঠান হলে। আমার কাছে মনে হয় আমরা কারো প্রতিপক্ষ নই, আমরা কারো দালালির জন্য নই, আমরা কোনো কর্তৃপক্ষের জন্য কাজ করি না। আমরা কাজ করি সকল প্রতিবন্ধী বিদ্যালয়। হয় সে শত্রু আমাকে ভাবুক, হয়তো বা সে আমাকে বন্ধু ভাবুক। আমি সকলকে জানাতে চাই, আমরা আবারও আমি এখনই রিকোয়েস্ট করব, আমাদের ফল শুরু হয়ে গেছে, কিন্তু এই ফল হাতে না পাওয়া পর্যন্ত আপনারা মাঠ ছাড়বেন না।